দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসামি তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে প্রধান যে আসামি তার নাম হচ্ছে জিশান, 20 বছর বয়সী, এবং সে কিন্তু বাড়িতে প্রবেশ করে বাদীর মেয়ে যিনি রয়েছেন রানী বেগম 40 এবং নাতি ইমরান হোসেনকে কিন্তু পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু নৃশংসভাবে হত্যা করে। রাত 9টা থেকে 16/9/25 ভোর রাত্রির যে কোনো এক সময় শিবগঞ্জ থানাধীন সাদুল্লালপুর বটতলায় একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ভিকটিম রানী বেগম এবং তার ছেলে ইমরান দুজনকে হত্যা করা হয় এবং বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। এই ঘটনা ঘটার পর পুলিশ তদন্ত শুরু করার পর সন্দিগ্ধ আসামি মাহি ইসলামকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে আসা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরে তার দেওয়া তথ্য মতে আমরা গত 16 তারিখে মোটরসাইকেলটি আমরা নওগাঁ থেকে উদ্ধার করি এবং বাকি তথ্যের ভিত্তিতে আরও দুজন আসামি, মূল আসামি যে জিশান তাকে এবং সৈকত তার সহযোগী সৈকতকে আমরা ঢাকা খিলক্ষেত থেকে গ্রেপ্তার করতে সক্ষম। মূলত ঘটনাটি ঘটিয়েছিল, এরা যে আসামিরা ছিল তারা মাদকাসক্ত ছিল, ঋণগ্রস্ত ছিল। তারা এই ঋণের টাকা পরিশোধ করার জন্য পরিকল্পিতভাবে যখন তারা মোটরসাইকেলটি নিয়ে আসছে তখন তারা বাধা প্রদান করলে তাকে এই দুই ভিকটিমকে হত্যা করে। এটা তদন্তাধীন। আমরা তদন্তের মধ্যে যদি আরও কেউ আসে জিজ্ঞাসাবাদে বা পরবর্তী যে আমরা আসামি পাইছি দুজনকে, তাদেরকে আমরা জিজ্ঞাসার জন্য নিয়ে আসবো। তারা যদি নতুন কোনো তথ্য পাই সেই তথ্য ভিত্তিতে আমরা কাজ করবো এবং তদন্ত শেষে মামলা রিপোর্ট প্রদান করা হবে। আসামিদের রিমান্ড আবেদন করা হবে? হ্যাঁ, আমরা অবশ্যই তাদের কোর্টে প্রেরণ করবো। কোর্টে রিমান্ডের প্রেয়ার দেবো এবং তাদের কাছে বাকি তথ্যগুলো আমরা নিয়ে আসবো। আসামিরা টাকার জন্য ওই বাড়িকে নির্ধারণ কেন করলো? তাদের কি করলো? এটা মাদকাসক্ত এই যে জিশান যে মামলার আমাদের যে আসামি, যার নামে আসামি, এই রানী বেগমের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল। তারা যেহেতু সোর্স হিসাবে দেখছে যে এই যাতায়াত ছিল, তাদের জানাশোনা ছিল, এর ভিত্তিতে তারা দেখছে যে এখানে একটা মোটরসাইকেল আছে, এটাকে তারা টার্গেট করে। এটা কি ব্র্যান্ডের মোটরসাইকেল? এটা হিরো মোটরসাইকেল, হিরো থ্রিলার।